বে হ্যাঁ করি দেখি না বি করে নিলাম। আমি এক নম্বর দাদালো, নিজের ঘরের বউ আমাকে লেগ পিস দেয়নি তা কি হয়ে যাবে? দাদা ইকে বি করলাম, এ গোটা মুরগি লেগ পিস খাবে আমাকে। বে তুই সত্যি বি করে নিলি? পুরুষ জীবে আমি কি হুরুস পুরুষ লিখে তাই বি করব না? গার মারি কি রে বড়া, বড়া বড়া করিস না, ভদ্রলোকের পাড়া। আর আমিও ভদ্রলোকের মেয়েকে বি করেছি। বে তাহলে ওই ঘরে যে তোর বউটা ওইটা কি হবে বে? তে গার মারি মুরগো, আমার কি ব্যাপার, কি হবে না হবে? ও আমার কথা শুনলো না কেন? ও আমাকে মাংস দিল না কেন? বড়া দু পিস মাংস লেগে তুই বি করে নিলি? হ্যালো চলো চলো, রাস্তায় বেশি বকো না, চলো। হ্যাঁ গো হ্যাঁ, চলো আমার টিকটি পাখি, চলো। কালকে বউ ভাত হবে, আসবি। ওই শালা পিটি যদি আর পুরনো বউটাকে না লাই না, তাহলে আমি লিলব। আমার নাম পাঁচ ফড়িংলো, আমি লিলব। তুমি এটাকে হাত ধরে দাঁড়িয়ে আছো কেন? বি করলাম। এই মা, বি করলাম মানে? বি করলাম আবার মানে আবার কি বি করলাম? দেখি তো মনে হচ্ছে বুড়ো মেয়ে ছেলে, সব তো চিমসি গেছে মনে হচ্ছে। চিমসি জাকা তুবড়ি জাকার বেকি জাকা ঝুলি জাকা আমি লব। তুই মানুষ না কি গো? তুই লেগে আমি অমানুষ হইছি, দু পিস মুরগির মাংস লেগে। তুমি দু পিস মুরগির মাংস লেগে তুমি বি করবে? হ্যাঁ করব তো। ওই বুড়ো থুতরুনি, ওই ধামসা ধুমসি বুড়িটাকে তুমি বি করলাবি? ফুটু কি কথা বলছি দেখো, মানা করো। আবার মানা করবে কি? তুই পালা আমার বাড়ি থেকে। অমন করি না বউ, ফালতু ঝামেলা করি না। তুই এক ঘরে থাকবি, ও এক ঘরে থাকবে। ওকে আমি প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে নিয়ে এলাম। তুমি যাকে বিয়ে করেছো ওর মাথায় সিঁদুর কই, হাতে শাখা কই? মানুষে বিয়ে পড়ায়নি, ভূতে পড়েছে, কালকে শাখা সিঁদুরও পিঁধে নেবে। খেপানো কইতে জায়গা পাও না নাকি? ভূতে বিয়ে পড়াবে নাকি? হ্যাঁ রে মারা হ্যাঁ, ভূতেই পড়িছে রে। ভূতে পড়াটা জিনে পড়া, তুমি ওকে বাড়ি থেকে ফেল দিয়েছো, আমি লুকো না। এইভাবে আমাকে অপমান করছে ফুটু, তুমি কিছু বললো? দেখো না এখনি মেরি ঘরে ছিলকা তুলবে তো কোনো বুঝবে। এই তুমি কার ছিলকা তুলবে? এ বউ বড়া ফালতু ঝামেলা করি না। হ্যাঁ তুই আলাদা ঘরে থাকবি, ও আলাদা ঘরে থাকবে। আমি ওকে বিয়ে করেছি, আমি ওর সাথেই থাকবো। তুই বকি না বড়া, নিজের কাজ করগা তো। আমি তো সত্যি সংসার করব না বললে কি? তো ওকে আমি আনিনি, ও আমার সাথে সংসার করবে বলে ওকে আমি এনেছি। তুই সংসার করলি আর না করলি, ও বয়স্ক হইলো জিনিস ভালো। 10 বছর আগে ওর স্বামী মরে গেছে, ওর মধ্যে এখন আই বড় মেয়ের মতো ফিলিংস কাজ করবে। আর তুই তো সেটাও করছিস না। তোর এই 23 বছর বয়সে তোকে মনে হচ্ছে তুই 90 বছরকার বুড়ি থুতথুড়ি। আর তার থেকে বড় কথা, তুই আমার কথাটা অমান্য করেছিস। তুই আমাদের এই ভালোবাসার বিয়েতে বাঁধা দিবি না, তাহলে তোকে আমি কিন্তু মারবো। আমিও হারিস সতীনকে মুচি, সতীনকে আমি ঘরে জায়গা দেব না। এই নতুন বড় বড় গাল দিই না, নতুন হোক আর পুরনো হোক, ও সতীনকে তুমি খেদাও। এলো সতীন, তোর স্বামীর প্রতি যে অধিকার আছে আমারও সেই অধিকার আছে। সতীন এ কোথা থেকে এলি এলো রে এ হারিস সতীনকে? তুই সতীন লো, তুই আমার ভাইয়ের রাগ নিলো, তো আমার বাপের রাগ নিলো। আই দেখ মারা লেগে গেল বেল করে ক্ষেত্র। লাগবেই তো, হারিস সতীনকে বাড়িতে এনে ভরলে তো লাগবে না? এলো এই সতীন বারে বারে সতীন সতীন করে গাল দিবি না লো, আমার বাপের ঢেমনি। ঠিকই বলছে, বাপের ঢেমনি বটে, বাপ খাতানি। তুই দেখো তুই আমার স্বামী হয়ে এরকম গালাগালি দিলি আমাকে। তুই বা কেমন বলো, একটা বিয়ে করেছি মেনে নিলে কেন লো? তোকেও দেবো ওকেও দেবো, বিয়ার মালিক তো আমি, হেতু তো আমার কাছে আছে। অত জিদাবিদি করছিস কেন? পাবি তো, আমি কি দেবো না বলেছি নাকি তোকে? তুমি দাও আর না দাও, ও সতীনকে এই বাড়িতে খেদাও। আমি যাবো না লো সতীন, আমার ভাতা যে বাড়িতে থাকবে আমি সেই বাড়িতে থাকবো লো। তুই সতীন লো, তুই সতীন, তুই রাখনি, তুই ঢেমুন। আর আমার ঢেমুন বলবি না লো, ঢেমুন জোয়ান কি খোকু সাপে খোকু বাসে কাটা মানা কর। দেখ বউ, অনেকক্ষণ থেকে তোর বড় এই গাল আমি সহ্য করছি। আমি কিন্তু আমার এই বউকে ফুল পারমিশন দিয়ে দেবো তোকে মারার লেগে বেলা। এ ও ঢেমুন আমার গায়ে হাত দিবে, কই হাত দেখ। ও আমার গায়ে হাত দিলে ওর বাল শুধু আমি টেনে উপড়ি নেবো। শোনা বউ, তুমি কত বড় ডেঞ্জার, ওকে একবার দেখিয়ে দাও তো। বিশ্বাস করছি না ও। তবে লো সতীন, তুই কি বলছিস কি লো বলা বেলা? হ্যালো তো আঙ্গুল দেখাচ্ছিস কাকে লো? আমার আঙ্গুল আছে, তুই চিমসি গেছিল। হ্যালো ওই চিমসিটা দেখি তোর ভাতার পাগল হইল লো। আমার ভাতার ওই তুই চিমসি না কিসমিস দেখি পাগল হয়নি, তুই নিশ্চয়ই আমার ভাতারকে ওষুধ করেছিলি লো। হ্যালো হ্যাঁ, শুধু না তোর ভাতারকে, তোর ভাতারই আমার মাঙের গোড়ায় ঢইলে পড়তে গিয়েছিল। আমি তো চিমসি মদ বিক্রি করছিলাম লো, আমারই গায়ে পায়ে হাতে ধইলে তোর ভাতার। আমার ভাতার পায়ে হাতে ধরা ছিল লো, নিশ্চয়ই তোমার ভাতারকে ওষুধ করেছিলি। কি হইলো কি আবার? কি হইলো মানে? ও বাড়ি ঘর ছাড় দিবে না নাকি? ফুটু তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে দিয়ে তার প্রতিদান এত অপমান করছি। তুমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমি কেন সহ্য করতে পারছি না? এইরকম করলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না ফুটু। এলা ছুরিতে তোকে বাড়ি ঘর ছাড় দিতে হবে না নাকি? আমি একা বাড়ি ঘর ছাড় দেব নাকি? দাদা বড় মাগি কত বৈদ্য মই ছিলি কেন লো তুই? এই কাদা কুকুর বেটা, ফাদা কুকুর বেটা, গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে কাটা, এ তোর এই ঢেমিটা বাড়িতে বসে বসে খাবে? এই মাংমারানি মাগি কথা সামলি বলবি। ওকে গত কালকে বিয়ে করে আমি বাড়ি লিয়েছি, ও আজকে ঝাড় না দিলি বা কি অসুবিধা আছে? তুই ঝাড় দিবি, অত হিংসা কেন লো মাগি তোর মনে? বলে হারি ফাদা কুকুর বেটা মাংমুকু ভাতার রে, এই বিধবা ছুরি লাগি তোর এত দরদ উতলি উচি রে। আর আমার 21 বছর বয়স, আমার লাগি তুই দরদ উতলাইছি না, ওই 70 বছরকার বুড়ি লাগি তুই দরদ উতলাইছি। আহা ভাতার রে, বুড়ি হইলো মাল ভালো। এ মানি তো কাদা কুকুর বেটা, তুই চোখে কি ছানি পড়িছ নাকি রে? গাল দিই না বউ, মাথা গরম হয়ে যাবে। তুই বিয়ে করে আনলি তাও তোকে আমি কিছু বলিনি। তোর এই ঢেমনি বাড়িতে বসে বসে খাবে আর আমি বাড়ি ঘর ঝাড় দেবো, তুই তাই ভেবেছিস নাকি? তোমাকে রাখরানি চাকরানি পেয়েছিস নাকি বাড়ির? এটা দু চারটি দিন যেতে দে না, তারপর তো ঝাড় দেবে। পায়ে পা লাগিয়ে সবসময় তো ঝগড়া করছি। তুমি বাড়ি থেকে যাওয়ার পরে তুমি আমাকে ভালোবাসা করে ভালোবেসে বিয়ে করেছো ফুটু। ওর কিন্তু আমি একটা কথা শুনবো না, ও যদি একটা গাল দেয় আমি কিন্তু 10টা গাল দিয়ে শোধ নেবো। তা তো বটেই, সে তো বটেই। 10টা গাল দিয়ে শোধ নিবি? হ্যাঁ নেবো তো। এলো এ রেন্ডি, এলো এ সিনাল, এলো ভাই খাকি, এলো ভাতার খাকি, এলো সতীন, এলো সাত মারানি, এলো গাবিন মারানি, এলো ঘোড়া মারানি, এলো কুকুর মারানি, এলো চাপ মারানি, এলো চুক্কি মারানি, এলো পুক্কি মারানি। তো তোমার ভাতাকে বিয়ে করলি কেন লো?
ছি 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 ছি। আমি যদি পুটকি মারি দাঁড়াই, তুই একবার নিজে ভেবে দেখ না, তুই আইবড়তে কত লাগাতে, তো খেলাতে, কত ফাটে বুয়ে, কত আলেগা বাতে, কত ছাদের উপরে, কত চিলিকুটার পেছনে, কত বাঁশ বাগানে, কত কলা বাগানে, তুই দাগা করেছিস, আমি করিনি। কে করেছে না করেছে এরই তো বুঝা গেছিল। আমি তো ভাতা ছিঁড়ে পালাইনি, তুই ভাতা ছিঁড়ে আমার ভাতারের কাছে আইছিস, তুই তো খারাপ মেয়ে ছিলি। ও আসেনি রে, আমি ওকে নিয়ে আইছি। ও ফাদা কুকুর বেটা, গাড়িতে চাপা, লরিতে চাপা, টেনে কাটা, তুই এমন সতী নিলি আমার ঘরে ভরলি রে, আমার বুকের মাঝে আগুন জ্বালালি রে, তুই আমার হাড় মুরকি সব জ্বালিয়ে দিলি রে ফাদা কুকুর বেটা, বিয়ে করে থেকে একদিন শান্তি দিলি না রে। ও মাই আমার কত দুঃখ কষ্টের জীবন মা গো, ও মাই আমার ফাদা কুকুর বেটা, মা আমি গো সতী নিয়ে ঘরে ভরলি, আমার রূপ জৈবন তোর পছন্দ হইল না ফাদা কুকুর বেটা রে, ও ভাতারা এই মাংমানি মাগি খাচ্ছিস কেন লতা? আরে ছেলে পুরুষ মানুষ, আমি বিয়ে করেছি, আমি খাবো, তো তুই মন করছিস কেন লো? ও ফাদা কুকুর বেটা, ও ফাদা কুকুর বেটা, ও ধুয়ানি কুকুর বেটা, ও আলারা কুকুর বেটা, ও ডুম ডুকুর বেটা, ও ছয়ত্রিশ জাতের বেটা, তুই বিয়ে করে খাওয়াবি? এলা ছিনাল মাগি আমার ভাতাকে গাল দিবি না, লা ছিনাল তুই ছিনাল, তুই আমার ভাতারে রাখ নিল, তুই আমার ভাতারের পা টিপবিল, তুই আমার ভাতারে জাঙ্গিয়া কাটবিল, ও জাঙ্গিয়া ভাতারি ছুরি তুই কেন আমার বাড়ি এলিল? মাংমানি মাগি অত খিটকা করছিস কেন রে ছুরি? ফাদা কুকুর বেটা ভাতার, আমি আদা এমএলএ বিকাশ দত্তর কাছে তোর নামে বিচার করতে চললাম। আমি এমএলএ বিকাশ দত্তকে গিয়ে বলবো, আমি ওর বউ, আমি থাকতো ও কেন বিয়ে করে ঘরে সতী নিয়ে ভরবি দেখ তুই। যাই না, এমএলএ বিকাশ দত্ত শালা খুব হারামি লোক, খবরদার যাই না। যাবো, আমি তার কাছে গিয়ে বিচার দেবো দেখ তুই। তুই মনে করি না তুই আমাকে সারা জীবন এইভাবে জ্বালাবি, আর তুই জ্বলন আমি সহ্য করব না। এবার দেখ আমি তিলকে তাল করি তবেই ছাড়বো। কই গো ঝুমা, সবজি ব্যাগটা ঘরে লেগে রাখো, ব্যাগটা রান্না করে রেখে সব তলায় 3টি ডিম আছে, ডিমগুলো আলাদা করে বাই করে নেবা। বেশ ঠিক আছে। মাংমারানি মাগি তো এমএলএ কাছে নালিশ করতে গেলি, বে যা, তোদের বাড়ি ঢুকতে দেবো না দেখবি আমি। আমারও নাম ফুটো, তোর কোন বাপকে বলবি বল যা। আপনি যা হোক একটা বিচার করে দেন, আমি কিন্তু সত্যি নিয়ে সংসার করব না। আমি একজন আইবড় মেয়ে ছিলাম, আমি আইবড় ছেলেকে বিয়ে করেছি, তারপরেও কেন আমার স্বামী আবার বিয়ে করবে? এইগুলা কি মানা যায় রে? শুয়োরের বাচ্চা ঘরে বউ থাকতেও বিয়ে করেছে? হ্যাঁ, জি এমএলএ সাহেব। আচ্ছা বড় ভাই, বলছি রাতে স্বামী স্ত্রীতে যখন ক্রিম লাগিয়ে পাউরুটি শেখে, সেই জায়গায় কোনো আবার প্রবলেম হচ্ছে না তো স্বামী স্ত্রীতে? না না ভাই, ওইরকম সেরকম কিছু নয়, তোমরা ভুল ভাবছো। আমি আমার স্বামী যেইভাবে চাই আমি সেইভাবেই ও হারামিকে দিই। সামনে পেছনে দুই দিকেই দাও। এই শুয়োরকে বাচ্চা ও কি কথা বে? বড় ভাই, আসল জিনিসটা না জানলে গড়বড় হয়ে গেছে যে। বোকাচুদা, সেটা আমি জানবো তবে তুই জানার কে বে? বেশ বড় ভুল হয়ে গেছে, আপনি জানেন। বড় কোনো কথা বলার লয় আপনাকে, এক এক সময় মনে হয় পাটি উপরে ছেড়ে দিয়ে পালাই আমি। কি রে? কি রে মারাছিলেন, শুধু আপনি শুধুন। এই যে মেয়ে, কান্নাকাটি বন্ধ করো তো, দি ফ্রেশ করে বলো ঘটনাটা কি ঘটেছে। ঘটেছে বলতে কি, 2 পিস মাংস লেগে ও বিয়ে করেছে। এইটা বড় মিথ্যা কথা, 2 পিস মাংস লেগে কি কেউ বিয়ে করে নাকি বড়? তাও তো বটে ঠিক, আমার তো মন বলছে ঘটনা আরো অন্য কিছু আছে। ওইটাই ঘটনা, বিশ্বাস করুন। আমি রান্নাঘরে ভাত রান্না করছিলাম, তখন একটা মদের বোতল হাতে কইলি আমার রান্নাঘরে ঢুকলো। তাই নাকি? দি বলছি কালকে কারে 2 পিস বাসি মাংস আছে, আমাকে দে, আমি মদ দি খাবো। আমি বললাম কি গো, তুমি আবার এই ছাই পাশ আবার এই মদ গিলছো? এই তো এইখানেই তো তুমি খারাপ কথা বলে দিয়েছো। না না, সে বেটা ছিল, পুরুষ মানুষ মদ খেয়েছিল, সে ঠিক ছিল, সে তুমি মানা করি তো ভুল করেছো। আমি মদ খেতে মানা করিনি, আমি বলেছিলাম যে মাংস নেই কো। তারপরে ওর এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, দি বলছে আমি বিয়ে করব। দি ওই আমাদের যে উত্তর পাড়ার যে মেয়েটা বাংলা মদ বিক্রি করে ঝুমা, তাকে বিয়ে করে নিয়ে এসে। আরে ও তো বিধবা মেয়ে। এই বিধবা মেয়েকেই তো বিয়ে করেছে ভাই। সত্যি করে? হ্যাঁ ভাই, সত্যি করে। আপনি চলেন একটা বিচার করে দেন গা। বড় ভাই, ফুটুকে সেই ছোটবেলা থেকেই দেখে আছি, ও শালা চরিত্রহীন ছেলে। তাই তো রে? তাই তো রে লয়, ও শালা মা মাসি মানে না। ওকে তো তাহলে ঘা কতক দেওয়ার ব্যবস্থা করতে হবে রে। তাই দিন এমএলএ সাহেবকে ঘা কতক দেন, আর ওই মেয়েটাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেন। মহা যন্ত্রণা রে, ই তো শালা শালা বয়স্ক মেয়ে ছিল, বিধবা মেয়ে ছিল, তাকেও বিয়ে করেছে। আবার বলছি কি ভাই, আমার মেয়েটা লিখে বলছি ও মাল ভালো জি। ফুটু শালা পারেও, ছুরিটাকে বুড়ি বানিয়েছে আর বুড়িটাকে ছুরি বানিয়েছে। তুই শালা চোখ না চরকা? এ তুই চুপ বে। বড় ভাই, বড়কে ইমানদারির কথা বলতে পাবো না নাকি? তোকে বললাম নাকি তুই ইমানদারি কথা বল। তাহলে কি করবেন আপনি করেন? তোরা অমন করছিস কেন বে? আমি আছি তো ইরো। ঠিকই বলছি বড় ভাই, তা চিন্তা বিচার করেন। এই এত সুন্দর একটা টাটকা বৌদিকে বাদ দিয়ে সে বিধবা মেয়েকে বিয়ে করেছে। বৌদি আমাদের কত সুন্দর দেখতে, যেমন খায়রুল সুন্দরীর মতো লম্বা মাথার কেশ, আর ও হাই রে মাজা, বৌদির হাইব্রিড মাজা। তাই তো বে? সাদা কুকুর। জি বলেন বড় ভাই। কি বে আমার সামনে ও কি কথাবার্তা? ও বাবারে, সত্যি বলাও দেখছি আমার কাছে মহাপাপ। ও তো ঠিকই বলছে এমএলএ সাহেব, আমি তো এত সুন্দর দেখতে, তবু কেন আমার স্বামী বিয়ে করলো? মিললো তো আমার কথাটা। কি আর বলবো বল, যুগটাই খারাপ। যুগে চিন্তা ভাবনা পরে করবেন, আগে আমাদের বৌদির বিচার করেন। বিচারটা তোর বৌদিকে লিয়ে শুধু হয়ে যাবে, লাইবে ফুটুকে তো আনতে হবে নাকি ইরো? তাহলে লিয়ানি ধরি ওকে চ্যাংতলা করিয়ে। লিয়ানতে বলেন। তা যা লিয়ে আয়। তাহলে বৌদি আমাদের সাথে চলো গো। ওইখানে থাক, ওইখানে থাক, তোরা যা তাকে ধরলে আয়। কি বলছেন বড় ভাই আপনি? বিড়ালকে মাছ বাঁচতে দেবো নাকি আমরা? বুঝি না কেন বলতো, বড়া ছোড়ারা, যা তাকে লিয়ে যা। বেশ ঠিক আছে, চললাম। হ্যাঁ যা, এসে মদ খাবো যা। এক এক সময় মনে হয় আপনার কপালে কপাল ঠেকেইলি। ই কি রে বড়া, যা না। যাচ্ছে।